এইবার বাবার বাড়িতে যাইয়া বারবিকিউ করবো, এটার লাগি আমি অনেক দিন অপেক্ষায় আসলাম। তো ফাইনালি বাবার বাড়িতে আইছি আর আজকে আমরা বারবিকিউ বানাইলাম। আর বিশ্বাস করেন বন্ধুরা, আমরা যে বারবিকিউ বানাইছি এটা খাইতে যে মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমাদের বারবিকিউ পার্টি আর সাথে বারবিকিউ রেসিপিটাও। আশা করি পুরা ভিডিওটা জুড়ে সব আমার লগে থাকবা। আর আজকে যে মুরগিগুলান দিয়ে আমি বারবিকিউ বানাইমো এগুলো আসলো আমার ভাইয়ের নিজের ফার্মের মুরগি। এখানে এক একটা মুরগির ওজন আসলো প্রায় 2 কেজি। আর বারবিকিউ বানানোর লাগে আমি এখানে 4টা মুরগি নিছি। আর সবগুলা মুরগিরে কাটটা ধুইয়া পরিষ্কার করে আমি ওলা বড় বড় পিস করে কাটি লিছি। আর 4টা মুরগিরে কাটটা এখানে আমি 40টা পিস করছি। এইবার আমি মাংসগুলা লবণ দিয়া বালা করে মাখাই লিছি। আর দিছি 4টা লেবুর রস চিফা। মাংসর মাঝে লেবুর রস দিলে মাংসর গন্ধটা আর থাকে না, আর ফ্লেভারটাও খুব সুন্দর হয়। লবণ আর লেবুর রস মাখাইয়া আমি মাংসগুলোরে আধা ঘন্টার মতো রেস্ট রাখি দিছি। আর এদিকে আমরা বারবিকিউ বানাইবার চুলার ব্যবস্থা হইল। যেহেতু মেঘ বৃষ্টির দিন, তাই চাইলে তো আর বাইরে যাওয়া যাইতো না, তাই আমরা বাড়ির উঠানের মাঝে বারবিকিউটা বানানোর ব্যবস্থা করলাম। আর এবার দেখুন পিকনিকের কথা শুনিয়া বাচ্চা আনতে কি আগ্রহ লইয়া সব কাম করা। আমার কাছে মনে হয় পিকনিকের সব আনন্দ হাতে হাতে কাজ করার মাঝে। তো যাই হোক, যেহেতু আমরা উঠানোই বারবিকিউটা বানাইমো আর তাই উঠানোই আমরা সপ্তাহ লই আইছি। আর এখানে সব মশলা পাতি মাখাইমো। বারবিকিউ বানানোর লাগে আমি রেডি বারবিকিউ মশলাটা ব্যবহার করবো। আর এখানে আমি 2 প্যাকেট বারবিকিউ মশলা ব্যবহার করলাম। যেহেতু মাংসের পরিমাণটা একটু বেশি, তাই আমি এক্সট্রা কিছু মশলা দিলাম। এখানেও আমি দিছি আদা বাটা, রসুন বাটা, কিছু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। আর দিলাম বারবিকিউ মশলার প্যাকেট 2টা, আর সয়া সস, টমেটো সস আর পরিমাণ মতো সরিষার তেল। আর সব শেষে দিলাম 4 প্যাকেট ম্যাগি মশলা। এইবার আমি সব উপকরণগুলোর একসাথে বালা করে মাখাই নিলাম। আর এখন সব মশলারে মাংসের মাঝে দিয়া বালা করে মাংসের মাঝে মশলারে মাখাইলাম। মশলারে এমন ভাবে মাখাই তুইব যাতে করে মাংসর সব মশলা সমান ভাবে লাগে। আর হয়তো আমার মশলা মাখানি শেষ। আর এখন আমি মাংস খানিতে মিনিমাম 2 ঘন্টা রেস্ট রাখবো। আর ঢাকনা দিয়ে গুইরে মাংস খানি রাখি দিছি। আর এদিকে দেখুন আমার বারবিকিউ চুলার মাঝে আগুন দিরা। চুলার মাঝে আমরা বিকাল থেকে প্রচুর পরিমাণ লাকড়ি জ্বালাইছি যাতে করে অনেক কয়লা হয়। ফিরাইলাম 2 ঘন্টা পর। এখন আমরা বারবিকিউ পুরানি শুরু করে দিব। চুলার মাঝে প্রচুর পরিমাণ লাকড়ি জ্বালানি হয়েছে। আর এখন বারবিকিউ পুরানির লাগে যে নেটটা আনছি ওই নেটটা দিলাইলাম চুলার উপরে। আর এই কাজে আমার সক্রিয়ভাবে হেল্প করতিরা আমার বাসুর ফু 2জন। আমার বাসুর ফু 2জন আমার ছেলের মতো, আমার বন্ধুর মতো। মূলত তারারে লইয়া আমি আমার বাবার বাড়িতে আইছি। আর শুধু তারা না, আমরা অনেকেই আইছি। আর তারার উপলক্ষেই আজকের এই আয়োজন। আর এইবার আমার বাসুর ফু নেটের উপরে একটা একটা করে মাংস দিলাইরা। আর কয়েক মিনিট আমরা বেশি হিটে মাংসগুলো ফুরাইছি। আর দেখুন বন্ধুরা, আমরা কত সুন্দর করে বারবিকিউ বানাইলাম। আর এটা এত সুন্দর স্মেল বার হইছে, মাশাআল্লাহ। বারবিকিউর স্মেল শুনেই বোঝা যায় যে বারবিকিউটা খাইতে কতটা টেস্টি হইব। আর বারবার আমরা মাংসগুলোরে উল্টায়া পাল্টাইয়া দিলাম যাতে করে মাংসটা 2 পাশ থেকে খুব সুন্দর করে হয়। আর আমরা আজকে খোলা আকাশের নিচে খুব মজা করে বারবিকিউ বানাইলাম। কিছু সময় পরে পরে আমার বাসুর ফুরা মাংসের মাঝে সরিষার তেল ব্রাশ করতিরা। আর আমি তো বেশি সময় ভিডিও করার কাজেই ব্যস্ত আসলাম। তো যাই হোক, দেখতে দেখতে আমরা বারবিকিউ প্রায় অর্ধেক হয়ে গেছে। এখানে প্রায় 20 পিসের মতো আছে। আর এখানে নামাইয়া আমি বাকিগুলারেও দিলাইছি। একইভাবে আমরা বাকি বারবিকিউ গুলারও বানাই লিছি। আর এখন আমার লগে জয়েন করছেন আমার কাজিনরাও। এখানেও আরো আছেন আমার মা, চাচি, শাশুড়ি আরো অনেকেই। আর আমরা এই আয়োজন দেখে সবে খুব এনজয় করছেন। আর আমরা সবে অনেক গফ করতে করতে আমরা বারবিকিউ বানানি শেষ করে দিছি। আর এই তো আমরা বারবিকিউর ফাইনাল লোক, মাশাআল্লাহ। ওখন আর কিতা, ওখন তো আমরা মজা করে খাইতাম। ওখন আমরা সবে একটা গরু বইয়া একলগে সবে মিলা খাইমো। আর বারবিকিউর লগে আছে গরম গরম একটা পরোটা আর সস। হাতে হাতে সবে লইয়া দিলাইরা। অনেকদিন পরে বাড়ির ছোট বড় অনেকে বইয়া একলগে একটা গরু খাইরাম। আমার কাছে তো খুব ভালো লাগে। আর আপনার কাছে যদি আমার এই ভিডিওটি একটুখানি ভালো লাগে তাইলে প্লিজ আমার ভিডিওটি লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিবা। আর সব অনেক অনেক বেশি বেশি ভালো থাকবা। অনেক অনেক দোয়া রইল সবের লাগে। ইনশাআল্লাহ দেখা হইব আবারও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।